আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক বেশি ভালো আছেন। তো ফ্রেন্ডস, বরাবরের মতো চলে এলাম আরেকটা নতুন ইন্টারেস্টিং এপিসোড নিয়ে। তো বন্ধুরা, নিশ্চয়ই টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওর বিষয় কি। হ্যাঁ ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা বাংলা ডিকশনারির মধ্যে নিজেদের ছবি বা গ্যালারির যে কোনো ছবি আপনারা এরকমভাবে সেট করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমি বাংলা ডিকশনারির মধ্যে রয়েছি, দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ছবি আমি এখানে সেট করতে পারছি। তো আপনারা চাইলে কিন্তু আপনাদের গ্যালারিতে থাকা যে কোনো ধরনের ছবি আপনারা হোম পেজে সেট করতে পারবেন। খুব সহজে কিন্তু আপনারা এই কাজটি করতে পারেন। দেখতে কিন্তু অনেকটাই আকর্ষণীয় লাগছে। আপনি যখন কিছু লিখবেন তখন কিন্তু দেখতে অনেকটাই ভালো লাগছে। অবশ্যই কিন্তু আপনারা এই কাজটি করতে পারেন আপনাদের বাংলা ডিকশনারির মধ্যে। তো কীভাবে আপনারা এই কাজটি করবেন সেই সম্পর্কে মূলত আজকের ভিডিওটি তৈরি করা হয়েছে। তো ফ্রেন্ডস, আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করব। তার আগে একটি কথা না বললে নয় ফ্রেন্ডস, আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে কিন্তু মাস্ট বি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। দেন পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, তাহলে আমাদের নতুন নতুন আপডেটগুলো নোটিফিকেশনের মাধ্যমে সবার প্রথমে আপনার কাছে চলে যাবে। তো আর কথা না বাড়িয়ে ফ্রেন্ড, চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ফ্রেন্ডস, এজন্য আপনাদের অবশ্যই আপনাদের ফোনে থাকা প্লে স্টোরের মধ্যে ক্লিক করে আপনারা বাংলা ডিকশনারি লিখে সার্চ করে দিবেন যদি আপনাদের অ্যাপটি ডাউনলোড করা না থাকে। মনে করলাম আপনাদের অ্যাপটি ডাউনলোড করা আছে, তো আপনারা জাস্ট সেটার মধ্যে প্রবেশ করবেন। তো দেখতে পাচ্ছেন আমার বাংলা ডিকশনারি অ্যাপটা ডাউনলোড করা আছে, আমি এটার মধ্যে প্রবেশ করলাম। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন একটা ইমেজ কিন্তু সেট করা আছে, আগে থেকে আমি কিন্তু সেট করে রেখেছি। তো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে দেখা যাচ্ছে, এটা হোম পেজে কিন্তু এটা দেখা যাচ্ছে। তো আপনারাও এই কাজটি করতে পারবেন। এই কাজটি করার জন্য অবশ্যই আপনাদের দেখতে পাচ্ছেন উপরের বাম পাশে 3 লাইন মেনু রয়েছে হোমের পেছনে, আপনার এটার উপর একটা ক্লিক করে দিবেন। তো এটার উপর ক্লিক করা হয়ে গেলে দেখতে পাচ্ছেন কিন্তু এখানে সেটিংস নামে একটি অপশন পেয়ে যাবেন। আপনারা সেটিংস এটার উপর একটা ক্লিক করে দিবেন। তো আপনারা যখন সেটিংসের উপর ক্লিক করে দিবেন তখন কিন্তু আপনাদের সামনে এরকম অনেক ধরনের অপশন চলে আসবে। তো আপনারা চাইলে কিন্তু এটা কাস্টমাইজেশন করতে পারেন। আপনাদের ইচ্ছে খুশি চাইলে কিন্তু আপনারা এটা কাস্টমাইজেশন করতে পারেন। তো আমি আপনাদের এখন দেখাবো কীভাবে আপনারা আপনাদের ব্যাকগ্রাউন্ডে হোম পেজে কীভাবে আপনারা ছবি সেট করতে পারবেন, ইমেজ সেট করতে পারবেন। তো এই জন্য একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ নামে একটি অপশন পেয়ে যাবেন। আপনারা ব্যাকগ্রাউন্ড ইমেজ এটার উপর একটা ক্লিক করে আপনারা জাস্ট 2 নম্বরে দেখতে পাচ্ছেন গ্যালারি, এটার উপর একটা ক্লিক করে দেবেন। তো আপনারা যখন এটার উপর একটা ক্লিক করে দেবেন তখন কিন্তু আপনাদের পুরো গ্যালারিটা কিন্তু এখানে শো করবে। তো আপনারা চাইলে কিন্তু গ্যালারির মধ্যে গিয়ে আপনাদের মনের মতো করে যে কোনো একটা পিকচার কিন্তু আপনারা এখানে দিয়ে দিতে পারেন। ওকে, তো আমি দেখানোর সাথে অন্য একটা পিকচার এখানে সেট করে দেখিয়ে দিচ্ছি। তো মনে করেন আমি এই পিকটা এখানে সেট করতে চাই, এটার উপর একটা ক্লিক করে দিলাম, অটোমেটিক্যালি সেট হয়ে গেছে। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন অনেক ধরনের অপশন আছে, আপনারা কিন্তু চাইলে সেই অপশনগুলো ক্লিক করে কিন্তু আপনারা দেখতে পারেন যে এটার কাজ কী। এটা কিন্তু আপনারা চাইলে কাস্টমাইজেশন করতে পারেন। তো আমি আপনাদের যেহেতু দেখাতে চেয়েছি যে ব্যাকগ্রাউন্ডে কীভাবে আপনাদের নিজেদের ছবি বা অন্যের ছবি গ্যালারি যে কোনো ছবি সেট করতে পারবেন সেটাই। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু অন্য একটা ছবি এখানে অ্যাড করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখাচ্ছে কিন্তু এটা। আমি যখন এটা কিছু লিখবো তখন কিন্তু দেখতে অনেকটাই আকর্ষণীয় লাগবে, অনেকটা কিন্তু সুন্দর লাগবে। আপনারা চাইলে কিন্তু এই কাজটি খুব সহজেই করে নিতে পারেন। তো অবশ্যই আপনাদের যদি বাংলা ডিকশনারি অ্যাপটি না থাকে তাহলে অবশ্যই আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। দেন আপনারা এখানে এসে জাস্ট আপনারা এখানে সেট করতে পারেন আপনাদের গ্যালারি থেকে যে কোনো একটি ছবি। ওকে, তো আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন যে কত সহজে আপনারা এই কাজটি করতে পারবেন। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওর উপরে একটি লাইক করে দিবেন, এবং যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে কিন্তু মাস্ট বি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।